আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আছি আসানসোল কয়লা খনি। এখানে কয়লার খনি, এখানে আমরা এখন আছি বর্তমানে প্রায় 500 ফুট গভীরে। আরও যে নিচে গাড়ি দেখা যাচ্ছে এগুলো আমাদের থেকেও প্রায় আরও 500 ফুট গভীরে গাড়ি যাচ্ছে, আরও বেশি গভীর হতে পারে। তবে আমাদের আন্দাজ যতটুকু পৌঁছাচ্ছে, এখান থেকে আগে কয়লা উত্তোলন করতো মানুষে, এখন বিভিন্ন কোম্পানি সেই কয়লাগুলো উত্তোলন করে বিভিন্ন জায়গায় পার্সেল করছে। এটা হচ্ছে আসানসোলের রানীগঞ্জে দেশের মোহন বলে এক জায়গা, সেখানে আমরা কয়লার খনির পাশ দিয়ে যাচ্ছি। এখানে এগুলো পড়ে আছে কালো পাথর, এগুলো কিন্তু কয়লা নয়। কয়লা যেগুলো আসছে ডাইরেক্ট গাড়িতে লোড হচ্ছে, হয়ে ওখানে চলে যাচ্ছে। কয়লার খনির পাশ দিয়ে এখানে জায়গায় জায়গায় বিভিন্ন রকম মানে আগুন জ্বলছে, কোনো কোনো জায়গায় ধোঁয়া উঠছে। আরও বৃষ্টি পড়লে যেটা বেশি হয়, এখন যেহেতু বৃষ্টি অফ আছে, আমরা এই কয়লার খনিতে নামছি। এতগুলো আসার পরে এই কয়লার খনির এই নিচে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচে মানে এগুলো কয়লা উত্তোলন হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে নিচে রাস্তা হয়ে গেছে, এখান থেকে গাড়িতে কয়লা ওঠে। এই পর্যন্তই আমাদের শেষ করে দেবে, আমাদের পুরো নিচে নামতে দেবে না। গাড়ি পুরো যাওয়ার মতো পরিস্থিতি নেই। গত রাত্রে প্রচণ্ড হারে বৃষ্টি হওয়ার কারণে এখানে কিছু জায়গা খারাপ হয়ে যায়, যাওয়ার ফলে গাড়ি ওঠার মতো পরিস্থিতি না থাকায় এখন ওই জেসিবি দিয়ে রাস্তাগুলো ঠিক করার চেষ্টা চলছে। রানীগঞ্জ কয়লা খনি যে কত গভীর না দেখলে কল্পনা করা যায় না। ওই ওদিকে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু ওটা মিথেন গ্যাস বলে একটা রকম গ্যাস আছে, ওই গ্যাসের মাধ্যমে গ্যাসটা থাকার কারণে ওখান থেকে আগুন জ্বলছে। এখানে চারিদিকে এটা একটা কয়লার খনি, অপোজিটে দেখা যাচ্ছে ওখানে আর একটা কয়লার খনি আছে, তার ওপারেও আর একটা আছে। আমরা এখন এই কয়লার খনিটা দেখে আমরা যাব গ্রামের দিকে কিছু সময়। এখান থেকে পুরোটা কয়লার খনি দেখতে হয়তো ক্যামেরার মাধ্যমে ঠিক বোঝা যাচ্ছে না, প্রচণ্ড গভীর, 2-3 হাজার ফুট গভীর আছে। এখানে কয়লা মেশিনের সাহায্যে, ওই যে ভাঁজগুলো দেখা যাচ্ছে ওই ভাঁজে ভাঁজে কয়লা থাকে, মেশিনের সাহায্যে। এখন সব আধুনিক যুগের কারণে মেশিনের সাহায্যে কয়লা উঠে যাচ্ছে। কয়লা ওঠার পরে যে অতিরিক্ত যে মাটিগুলো অন্য জায়গায় গিয়ে, এখানে আমরা কয়লার খনির পাশ দিয়ে যাচ্ছি। এই পাথরগুলো এখানে এক সাইডে যাতে বর্ষার পানি না নেমে হয় ওই জন্য করে এখানে রেখেছে, কিন্তু বেশিরভাগ যে পাথরগুলো ওঠে কয়লা বাদে, কয়লা যেহেতু একটা একটা ভাঁজে কয়লা আছে, 8 ফুট 10 ফুট এরকম গভীরতায় কয়লা আছে, আবার তারপরে মাটি। এটা আমরা কয়লা খনির নিচে। এখন আমরা প্রায় কয়লা খনির অনেকটা নিচে থেকে ভিডিও। এখানে ওই গাড়িগুলো যে যায় এক একটা লাইন দিয়ে যায়, গাড়িগুলো এদিক থেকে ওদিক, মাঝে মাঝে পাহাড়ে যেমন ভাবে গাড়িগুলো পাহাড়ে কেটে রাস্তা করা হয়েছে, এখানে কয়লাকে ঠিক অনুরূপ ভাবে ওই কালোগুলো কয়লা, ওই যেটা ওই মাঝখানে যে কালো অংশ দেখা যাচ্ছে ওগুলো কিন্তু কয়লার অংশ। উপরে পাথর, নিচে যে কয়লার কালো অংশ যে দেখা যাচ্ছে কয়লা আছে, ওই কয়লাগুলো তুলে নিয়ে আমাদের
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে জ্বালানির কাজে, কয়লা বিদ্যুতের কাজে এবং আমাদের ইট ভাটাগুলো, ওর ভিতরের গুলো নেবে কিভাবে? বেকারিগুলোতে এই কয়লায় চলে গিয়ে কয়লাগুলো বিভিন্ন রকম কাজে লাগে। আচ্ছা, ওই ভিতরে আমরা ভিডিও দেখি যে গাইতি মেরে মেরে কাটে। আমরা আগে ছোটবেলা গল্পতে এখন এর ভিতরে আর গাইতি মেরে ঢোকে ভিতরে। রানীগঞ্জের কয়লা খনি আমাদেরকে নিয়ে এসছেন এক ভাইয়ের ওসিলায়। আচ্ছা, তিনি এখানে কয়লা খনিতে সাধারণ মানুষের এমনি প্রথমে যখন উপরে ছিল মানুষ গাইতি মেরে মেরে ভিতরে ঢুকে ঢুকে এই কয়লাগুলো বের করতো। পরিপূর্ণ সেফটি গার্ড সহ এখানে নামতে হয়, তবু আমাদেরকে সুযোগ দিলেন এই ভাইজান। উনি কয়লা খনির কয়লা ডিপার্টমেন্টের কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী, সেই জন্য আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন। কোথাও সোনা দিয়েছে, কোথাও তেল দিয়েছে, কোথাও এগুলো কতটা বড় কয়লা খনি না দেখলে কল্পনা করা যায় না। মানে এই যদি এই কোম্পানি না বসতো, নামতে আমরা এদিক থেকে যাব প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা, তার কোন ইয়াত্তা ছিল না। এদিক থেকে ঘুরিয়ে শেষ হতো না কয়লা খনি, এখান থেকে আমরা উঠছি। এখন নিচে থেকে উঠছি, কতটা ডিস্টেন্স দেখেন, গাড়ির আওয়াজও পরিপূর্ণ চেঞ্জ হয়ে যায় এখানে। আমরা পাবলিকে যেটা 100 বছর খাবো সেটা ও একদিনে খেয়ে দেখা যাচ্ছে। এখানে পিছনে কয়লা খনি, এবারে আমরা উপরের দিকে উঠছি। 100 বছর তো একদিনে। এখান থেকেই কয়লা সব জায়গায় যাচ্ছে। এই এখানে অনেকগুলো খনি আছে, পর পর ভাজে ভাজে এক একটা জায়গায় এক একটা এরিয়া নিয়ে। এই এলাকার মানুষগুলো আগে এখান থেকে কয়লা তুলে জীবিকা নির্বাহ করত। এমনি এখানে তো বর্তমানে এনারা কোম্পানি হয়ে যাওয়ার ফলে কোম্পানি থেকে মাসে মাসে, যেহেতু এনারা আগে কাজ করতো, সেই জন্য এনাদেরকে মাসে মাসে কিছু টাকা দেওয়ার বন্দোবস্ত একটা আছে। এদের জীবিকা নির্বাহ সেইভাবেই চলে যায়। এই ভাইজান আমাদেরকে কয়লা খনিতে নামার সুযোগ করে দিল। আমরা এখন যাব, সামনে একটা গ্রাম আছে, সেই গ্রামের দিকে কিছুটা সময় ওই যে গ্রামে যাচ্ছি, ওই গ্রামের পরে আছে চুরুলিয়া গ্রাম, 15 বছর কাটিয়ে গেছে, যেটা আমরা জানি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি। ওখানে আমরা ওনার জন্মভূমি, ওখানে স্কুল আছে বা স্মৃতিমূলক কিছু ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো ওখানে আছে। আমরা যাব ইনশাল্লাহ, চেষ্টা করব যদি আল্লাহ সুযোগ দেয় ওগুলোকে দেখে আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাব ইনশাল্লাহ। আমরা কয়লা খনি ছেড়ে গ্রামের দিকে ঢুকে যাচ্ছি। এটা একটা মুসলিম কবরস্থান। এখানে একটা গ্রামে আমরা এসেছি এখন। গ্রামের লোক, পুরানো এই সমস্ত লোকেরা আগে এখানে কয়লা উত্তোলন করত। তাদের কাছ থেকে কয়লা সম্বন্ধে কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম। আমরা শুনলাম পিছনের ঘটনা, শুনে এখান থেকে আমরা চুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই গাড়িতে করে আমাদের নিয়ে এসছেন আসানসোলের জনাব শামসুল আলম ভাই, খুবই ভালো মানুষ। আমাদেরকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখেছেন ইনশাল্লাহ। আমাদের এখন আমরা যাচ্ছি যেখান দিয়ে ডান সাইডে একটা নদী আছে, এই নদী থেকে
বালি, লাল বালি, যে বালি দ্বারা আমরা বিল্ডিং এর কাজ করি, বিভিন্ন রকম বালি উত্তোলন হয় এখান থেকে। 10-12 ঘর এখন বাতিল আছে, এখান থেকেই পয়সা বালি পাই না, বালির পয়সা পাই না। আমাদের তারপর বিভিন্ন বিজেপি জায়গায় ক্যান্ডিডেট সাপ্লাই দিন হওয়ার দিলে পরে 250 ভোট বিল্ডিং এর কাজগুলো হয়। জিয়াবল দাঁড়িয়ে গেলে নেতা বালিয়াড়ি এলাকা, ইয়ারি বেটাকে এটা দাঁড়িয়ে নদী, নদীর পরে কাশফুল। এই সময় আমরা যখন এসেছিলাম, ভাই যেই ঢুকলো আনতে কাশফুল আমরা ছোটবেলা বটি তো খতরনাক মাল করেছি। ওটা না। ওই যে সাদা অংশগুলো হয়ে আছে, এগুলো কিন্তু সব কাশফুল। আমরা বইতে পড়েছি, আমাদের যেহেতু আমাদের এলাকায় অত বেশি কাশফুল নেই, আমাদের দেখার সুযোগ হয়নি, না কিন্তু ওই গাঁট এখানে চারিদিকে থেকে আমাদের শুধু কাশফুল, কাশফুল গাছ। মাসে জানতে হবে তো এটা নদীর রাস্তা, এখান থেকে কবজা করতে লাগবে একটা দল নদী তো থেকে কম বালি উঠে এই পথেই ট্রাকগুলো বার হয়। গাড়ি ভুল এখান থেকে আমরা না বালি ওখানে উঠে যাবে, তো আগে চলো আগে না যাচ্ছি এক জায়গায় বালি, এখানে বালির স্তূপ। নদী থেকে বর্ষায় বালি তোলা যায় না, সেই জন্য বর্ষার আগে এখান থেকে বালি তুলে এখানে এক জায়গায় করা হয়, এখান থেকে বালিগুলো সাপ্লাই হয়। ওটা আমাদের শামসুল আলম ভাই, উনি আমাদেরকে নিয়ে এসছেন। বর্তমানে কিছু বালি খালি হয়ে গিয়েছে, ওনাদের কথা অনুযায়ী বলছেন যে এখানে হয়তো আমাদের ক্যামেরায় অল্প দেখা যাচ্ছে, বলছি এখানে অল্প হলেও 2 লক্ষ ট্রাক বালি এখানে থাকে, বলা ছিল। বর্তমানে প্রায় 50,000 ট্রাকের বেশি বালি উঠে গেছে বর্তমানে যা আছে, তাও প্রায় 1.5 লক্ষ ট্রাকের মতো বালি আছে। এখান থেকে আমরা বার হয়ে কয়লা খনির পাশ দিয়ে আবার ব্যাক করব। এখানে এখন যে কয়লা খনির পাশে আমরা যাচ্ছি, আসানসোলের সর্ববৃহৎ কয়লা খনি এটা। বর্তমানে কয়লা খনিটি বন্ধ আছে অতিরিক্ত বৃষ্টির কারণে, সেই জন্য আমরা এটাই ঢুকবো না। সামনে যাচ্ছি আমরা, আমাদের সামনে যিনি বাইক চালিয়ে যাচ্ছেন উনি এই কয়লা কোম্পানির, যে কোম্পানি কয়লা উত্তোলন করছে, ওনাদের একটা বড় ডিপার্টমেন্টে আছে, উচ্চপদস্থ কর্মচারী। সাধারণ গাড়ি সাধারণত এখানে ঢুকতে দেয় না, যেহেতু এই রাস্তাগুলো পাকা রাস্তা নয়, এগুলো সব এমনি পাথরের রাস্তা। গাড়ি যেতে যেতে সমান হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে গাড়ি যাচ্ছে। এই সমস্ত ট্রাকে করে এখন কয়লা উঠে আসছে। আমাদের বাম সাইডে এটা পুরো কয়লার খনি, এখানে কয়লা তুলে অতিরিক্ত যেগুলো এক্সেস পাথর যেগুলো ওঠে, ওগুলো ওই সামনে স্তূপ দেখা যাচ্ছে, ওখানে চলে যায়। কয়লার খনিতে আমরা যাব, আমরা চেষ্টা করব কয়লার খনিতে নামার জন্য। নিয়ে যাচ্ছে আমাদের, যদি আল্লাহ সহায় করে তাহলে আমরা হয়তো কয়লা খনিতে নামতে পারবো, না হলে কয়লা খনিতে নামার মতো পরিস্থিতি হয়তো হবে না। যেহেতু এখন বর্ষার সিজন, যে কোনো মুহূর্তে ধস অন্য কিছু এসে যেতে পারে, ওই জন্য আউটসাইড লোকের এন্ট্রি পুরো সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যাচ্ছি এখানে, দেখা যাক আমাদেরকে নামতে দেয় কিনা। এখানে কয়লা খনির সিকিউরিটি গার্ড চলে আসছে, যে আমরা কারা এসেছি দেখার জন্য। আমাদেরকে নামতে দিল না, এখানে নামার মতো পরিস্থিতি নেই। নিচে যেহেতু জল জমে আছে এবং বাইরের গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না, ওদিকে ধস দেখা যাচ্ছে, কিছু ধস। ইঞ্জিনের মাধ্যমে পানি উত্তোলনের কাজ চলছে। এখানে এখন আমরা দেখা পাচ্ছি সামনে প্রচুর পরিমাণে ট্রাক দাঁড়িয়ে আছে ওপরে। রাস্তা
ধসের কারণে কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, হ্যাঁ সেই জন্য ট্রাকে করে পাথরগুলো তুলছে, পরিষ্কার হচ্ছে রাস্তা। আমরা সামনে গভীরতা না দেখলে কত দূর থেকে ঘুরে আসছে ওই গভীরে। কালো অংশগুলো কিন্তু সম্পূর্ণ এখনো খেলনা গাড়ি। এক সাইডে নিচু হয়ে গিয়েছে, কিন্তু কন্টিনিউ কয়লা তোলা চলছে। যে কালো অংশগুলো দেখা যাচ্ছে সমস্তটাই কয়লা, ভাঁজ, এক একটা ভাঁজে কয়লা, লক্ষ লক্ষ টন কয়লা আছে। লক্ষ লক্ষ বলা হয় ভুল হবে, কোটি কোটি টন কয়লা আছে। এটা কি এখানকার সব থেকে বড়? গভীরতা কত গভীরে, ওখানে নিচে জেসিবি মেশিন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা দেখছি সামান্য খেলনার মতো দাঁড়িয়ে আছে। বড় বড় ট্রাকগুলো এখানে খেলনা মনে হচ্ছে। মানে কতটা গভীরে আছে কল্পনা করলে তবে চিন্তা করা যাবে। কয়লার ভাঁজ ওপরে থেকে এখনো কয়লা আছে, আস্তে 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 কেটে কেটে বড় হচ্ছে। গাড়ি নামার রাস্তা করছে, গাড়ি যতটা যেতে পারছে ততগুলো আস্তে আস্তে কেটে কয়লার দিকে এগোচ্ছে। যে কালো অংশ মাঝখানে ওপরে কালো দেখা যাচ্ছে, ওগুলো পাথর, আর কয়লা। কয়লার নিচে সাদা অংশটা পাথর, আবার তার নিচে যে কালো অংশ দেখা যাচ্ছে ওগুলো কয়লা। ঘুরে ঘুরে এইখানে আসবে, এইখানে 3-4 রাউন্ড আছে, এইখান থেকে ওখানকে যাবে, ওখান থেকে আবার এইখানে আসবে, আবার ঘুরবে। চলুন। হ্যাঁ আমরা এখন গাড়িতে চলে যাব। সামনে আরো একটা কয়লার খনি আছে, সেটা এখন বন্ধ আছে, সেখানে কাজ অতিরিক্ত পানি থাকার কারণে। সামনে ভাই সাহেব আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন। ওই মালগুলো তুলে এখানে পাহাড় গাড়ি করছে। পাথরগুলো কয়লা তো লোড হয়ে চলে যাবে। এইখানে একটা বিশাল আছে, এই দেখুন এইটা বিশাল, এর পানি মারছে এখন, পুরাতন বটে এটা, পুরানোটা বটে না? হ্যাঁ, পানি মারছে। এটা একটা কয়লার খনি, এখান থেকে কয়লা উত্তোলন বর্তমানে বন্ধ রাখা আছে, যেহেতু এই কয়লার খনিটা অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো ডুবে কি ঠিকরে গিয়েছিল। উঠলো, হয়তো কি বাস্টিং হচ্ছে মনে হয়। ওই 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 উপরে কয়লা ঠিকরে উঠছে, আমরা ওই ওখান থেকে সামনে না দাঁড়াবো, না ওখান থেকে ওই ধোঁয়া কয়লা দাঁড়িয়ে দেখবো এই কয়লার খনিতে কি আছে, কিরকম হয়তো, হই, হই, পরিস্থিতি হই, আছে হই। বর্তমানে। বাস্টিং হলো। অনেক দূর, অনেক দূর এই কয়লার খনিতে মনে হচ্ছে বহু দূর। আমরা ওনাদের কাছ থেকে শুনলাম যেখানে যেমন কয়েকটা জেসিবি গাড়ি বর্তমানে ডুবে আছে। ওখানে ওটা কি হলো, ওরকম ধোঁয়া হলো? এই যে ওই যে কোণে ধুলো উঠছে দেখা যাচ্ছে ধোঁয়া মতো, ওখানে এখনই বাস্টিং হলো, বোম ফাটিয়ে ওখান থেকে ব্লাস্টিংটা করছে কোথায়? ভিতরে? কয়লা উত্তোলন করার জন্য ওদিকে গাড়ি আছে, পুরো এলাকা কেঁপে ওঠে যখন বোম বাস্টিং করে। এটা পশ্চিম বর্ধমানের অংশ। এখানে বলছে যে এখন বর্তমানে 200 ফুট গভীর পানি আছে, আর ওই
এইটা আগুন জ্বলে ওই হলুদ অংশ লালটা? দেখা যাচ্ছে ওই পানিতে, এটাই মিথেন গ্যাস। হ্যাঁ হ্যাঁ। মিথেন গ্যাস থাকার কারণে ওরকম হলুদ অংশ হয়ে আছে, হালকা আগুন জ্বলছে ওই জায়গাগুলোতে। ওগুলো দেখা যায় রাত্রে, দেখা যায় আগুনের ফুলকির মতো জ্বলে। এটা এখানকার সব থেকে বড় খনি ছিল। এখন কিছুদিনের জন্য কাজ বন্ধ, কয়েকটি জেসিবি ডুবে যাওয়ার কারণে এখানে কাজ বন্ধ রেখেছেন। আবার যখন পানি উত্তোলন কাজ চলছে, এখান থেকে পানি উঠে গেলে এখান থেকে আবার কয়লা উত্তোলন শুরু হবে।